পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মিনায় লাখো মুসল্লির অবস্থানের মধ্য দিয়ে। সাদা ইহরামে মোড়ানো পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মুসলমানদের কণ্ঠে এখন একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর ঠিক এই পবিত্র সময় মক্কায় ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা, এমন এক দৃশ্য যা সাধারণত কয়েক দশকে একবার দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী আরাফাতের দিনে অর্থাৎ আগামী ২৭শে মে পবিত্র কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করবে সূর্য। ফলে কয়েক মুহূর্তের জন্য কাবা ঘরের চারপাশে কোনো ছায়া থাকবে না। মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন এটি একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক সমাপতন, কারণ প্রতি বছর সূর্য কাবার ওপর দিয়ে গেলেও আরাফাতের দিনের সঙ্গে এই ঘটনার মিল খুব কমই ঘটে। মক্কার ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত বছরে দুবার সূর্য সরাসরি কাবার ওপরে অবস্থান করে। মক্কা উত্তর অক্ষাংশের প্রায় ২১.৪ ডিগ্রিতে অবস্থিত। সূর্য যখন নিরক্ষর রেখা থেকে কর্কট ক্রান্তির দিকে অগ্রসর হয়, তখন বছরের নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থান এমন কোণে পৌঁছে যে কাবা শরীফের ওপরে ঠিক মাথার ওপরে চলে আসে। সে মুহূর্তে সূর্যের আলো পুরোপুরি উলম্বভাবে পড়ে, ফলে কাবাঘর কিংবা আশপাশের স্থাপনাগুলোর ছায়া সাময়িকভাবে অদৃশ্য হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন এবারের ঘটনাটি আরো গুরুত্বপূর্ণ, কারণ এটি ঘটেছে ৯ জিলহজ বা আরাফাতের দিনে। ইসলামী বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতি বছর তারিখ কিছুটা এগিয়ে আসে। অন্যদিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সৌরভিত্তিক। এই দুই ক্যালেন্ডারের পার্থক্যের কারণে একই ধরনের সমাপতন আবার ফিরে আসতে দীর্ঘ সময় লাগে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এমন ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৯৩ সালে, অর্থাৎ প্রায় ৩৩ বছর পর আবারও সেই বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করছেন এই ঘটনার কারণে মক্কায় অস্বাভাবিক গরম পড়বে। তবে সৌদি আরবের আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ধারণা বৈজ্ঞানিকভাবে পুরোপুরি সঠিক নয়। তাদের মতে শুধু সূর্যের অবস্থানই আবহাওয়া নির্ধারণ করে না, তাপমাত্রার সঙ্গে জড়িত থাকে বাতাসের গতি, আর্দ্রতা, মেঘের উপস্থিতি এবং বায়ু প্রবাহের মতো আরও অনেক বিষয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা এবং প্রতি বছরই পর্যবেক্ষণের অংশ হিসেবে এটি নজরদারিতে রাখা হয়। বিশেষজ্ঞরা আরও বলছেন এই ঘটনাটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বৈজ্ঞানিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিবলার দিক নির্ধারণে এই সময়টি ব্যবহার করা হয়। যখন সূর্য সরাসরি কাবার ওপরে অবস্থান করে, তখন পৃথিবীর যে কোনো স্থানে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করলে কাবার দিক নির্ধারণ করা সম্ভব হয়। শত শত বছর ধরে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা এই পদ্ধতি ব্যবহার করে আসছেন। একদিকে হজের পবিত্রতা, অন্যদিকে মহাকাশের বিস্ময়, সব মিলিয়ে এবারকার আরাফাতের দিন হয়ে উঠছে আরও ব্যতিক্রমী। লাখো মুসল্লির দোয়া, তাকবীর আর তাওয়াফের মাঝে মহাকাশ যেন স্মরণ করিয়ে দিচ্ছে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি গতিপথ কত নিখুঁত নিয়মে পরিচালিত হচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।